নমস্কার, আপনারা এখন দেখছেন আরবেন লাইভ 24 নিউজ চ্যানেল। এই মুহূর্তে রয়েছে রামনগর মিলনবাগ শিক্ষিত হাই স্কুলে। আমাদের মধ্যে পেয়ে গেছি মাননীয় প্রধান শিক্ষক এবং রানাঘাট 1 এর উচ্চ মাধ্যমিক কেন্দ্রের সেন্টার সেক্রেটারি মাননীয় বিজয় কৃষ্ণ চাকি মহাশয়কে। চলুন তার কাছ থেকে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্বন্ধে কিছু মূল্যবান কথা জেনে নেওয়া যাক। বিষয়টা হচ্ছে এই বছর থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এই সেমিস্টারের সিস্টেমটা শুরু হয়েছে। সেমিস্টারের সিস্টেমটা আগেই শুরু হয়েছে, ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার হয়ে গেছে। এবার থার্ড আর ফোর্থ সেমিস্টার বাকি আছে। থার্ড সেমিস্টার পরীক্ষাটি উচ্চ মাধ্যমিকের এই মাসেরই অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখ থেকে শুরু হবে এবং 22 তারিখ পর্যন্ত চলবে। এই সেমিস্টার পরীক্ষাতে ছাত্রছাত্রীদের এবং যারা এই পরীক্ষার সাথে সংযুক্ত তাদেরও অনেক নতুন তথ্য জানার বিষয় আছে। কারণ এই থার্ড সেমিস্টার গোটাটাই হবে সেমিস্টার ওএমআর শিটে পরীক্ষা হবে, অর্থাৎ ওই অপশন থাকবে সেগুলো গোল্লা করে করে সেগুলো পূরণ করতে হবে। এবং এই পরীক্ষাটি আহ, যারা পুরাতন পরীক্ষা দিয়েছে তার থেকে একটু ভিন্ন প্রকৃতির, কারণ এখানে আহ, একটা পূর্ণাঙ্গ পরীক্ষা যদি সে প্র্যাকটিক্যালের পরীক্ষা হয় তাহলে তাকে দিতে হয় 70 নম্বরের পরীক্ষা, আর থিওরি পরীক্ষা হলে তাকে 80 নম্বরের পরীক্ষা দিতে হয়। তা যেহেতু 70 নম্বরের পরীক্ষা দিতে হলে টোটাল, তাই তার হাফ অর্থাৎ 35 নম্বরের পরীক্ষা দিতে হবে যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল আছে, আর যে সাবজেক্টগুলোতে প্র্যাকটিক্যাল নেই 80 নম্বরের পরীক্ষা সেটা হাফ অর্থাৎ 40 নম্বরের পরীক্ষা দিতে হবে। সবটাই এমসিকিউ হবে এবং এই এমসিকিউ 30 বা 40 নম্বরের যে পরীক্ষাটি হোক না কেন টাইম কিন্তু 75 মিনিট। এবং এই 75 মিনিটের মধ্যেই পরীক্ষাটা হবে। পরীক্ষা শুরু হবে 10টা থেকে 11টা 15 পর্যন্ত। পরীক্ষা সংক্রান্ত কয়েকগুলো নিয়ম কারণ আমাদের একটু জেনে রাখার দরকার। সেটা হচ্ছে যে অ্যাডমিট কার্ড কাউন্সিলের পোর্টাল থেকে ডাউনলোড করে স্কুলই সেটা স্টুডেন্টদের, সেই সঙ্গে আমি স্টুডেন্টদের এবং যারা শিক্ষক শিক্ষয়িত্রীরা আছেন তাদেরকে অনুরোধ করব যে ওএমআর শিট যেটা রয়েছে সেই ওএমআর শিটটা অন্তত 3-4টে প্রত্যেক ছাত্রছাত্রী যেন নিজের একটা প্র্যাকটিস করে। কারণ এবারকার ওএমআর শিটে নাম লেখার কোনো জায়গা নেই, ফলত যে তার নাম দেখে ভেরিফাই করবে এরকম কোনো জায়গা নেই। সেখানে তার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার লেখার জায়গা আছে, তার কোন সাবজেক্টে পরীক্ষা দিচ্ছে সেটা লেখার জায়গা আছে। এইগুলো যেন ওএমআর শিটটা এমন একটা শিট যে শিটে একবারের বেশি 2-3বার ওখানে কাটাকুটি করার জায়গা নেই। সে তো সুতরাং খুব সন্তর্পণে এবং খুব মানে কি বলবো উইথ কশন, মানে প্রচন্ড সতর্কতার সাথে কাজটা করতে হবে এবং যাতে ওএমআর শিটটা নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। আর আমার ব্যক্তিগতভাবে প্রত্যেক স্টুডেন্টদের কাছে বলে রাখবো সেটা হচ্ছে যদি সম্ভব হয় তাহলে বাড়িতে অন্তত 2-3টে মানে মিনিমাম 3টে ওএমআর শিট এরকম কিনতে পাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে, সেটা ফিল আপ করে প্র্যাকটিস করতে হবে। কিভাবে ফিল আপ করতে হবে? সাধারণত ব্ল্যাক বল পেন থাকে, তা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল থেকে বলেছে ব্লু অথবা ব্ল্যাক বল পয়েন্ট পেন, যেগুলো সেই বল পয়েন্ট পেন এখন মোটামুটি কম বেশি সবাই চেনে, ওই বল পয়েন্ট পেন দিয়ে ফিল আপ করতে হবে। এবং আমি প্রত্যেকেই বলবো অন্তত দুটো পেন সাথে অবশ্যই রাখার, কোনো কারণে একটা কালি শেষ হয়ে গেলে যাতে আর একটা পায়। যেহেতু এখানে ওই যে ওএমআর শিট আছে সেই ওএমআর শিটে 1 থেকে 5 পর্যন্ত ক্যান্ডিডেটকেই ফিল আপ করতে হবে, আর 8 নম্বরে হচ্ছে অপশন মানে পরীক্ষার দেওয়ার জন্য যে অপশনগুলো, আর 6 আর 7 ইনভিজিলেটর ফিল আপ করবে। যদি পরীক্ষা হলে কোথাও গিয়ে মনে হয় যে আমি ওটা বুঝতে পারছি না, তাহলে নির্দ্বিধায় যিনি ইনভিজিলেটর আছেন তাকে জিজ্ঞেস করে নিতে হবে আমি এটা ফিল আপ করবো কি করবো না। 6 আর 7 নম্বরে ইনভিজিলেটরের সিগনেচার আছে, আর সম্ভবত সেন্টার কোডের একটা জায়গা আছে, সেটা ওনারাই ফিল আপ করবেন। আচ্ছা, প্রশ্নপত্র যেটা দেয়া হবে রাপ করার জন্য ওই ওএমআর এ কোথাও কিছু করা যাবে না, রাপ গোটাটাই করতে হবে। প্রশ্নপত্রে যে ফাঁকা জায়গা আছে যাদের ক্ষেত্রে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স যেখানে যেখানে রাপ করা প্রয়োজন তারা সেই জায়গায় এটা ফিল আপ করবে। ওএমআর পাওয়ার পর যখন হাতে দেবে ওটা এস প্যাটার্নে দেবে তো প্রশ্নপত্র আর ওএমআর, তাহলে সব খুব সচেতন থাকতে হবে যে ওএমআর যেন ভাঁজ না থাকে, ছেঁড়া না থাকে। সাধারণত থাকবে না, 99% ক্ষেত্রেই থাকবে না। যদি কোনো কারণে বাই ডিফল্ট ওটা ভাঁজ থাকে, ছেঁড়া থাকে বা কোনো একটা জিনিস অস্পষ্ট থাকে কোনো জিনিস, তাহলে যেন তৎক্ষণাৎ যিনি ইনভিজিলেটর আছে তাকে জানিয়ে দেওয়া যে আমার ওএমআরটা ঠিক নেই, শিটটা পাওয়ার সাথে সাথে, পরে বললে হবে না, ফিল আপ করে বললে হবে না সেটা, তাহলে আমাকে এটা পাল্টে দিন। ওনার নিশ্চয়ই সেই ব্যবস্থা নিশ্চয়ই ইনভিজিলেটর করবেন। আর পরীক্ষার দিনের ব্যাপারটা আমি বলবো যে প্রথম দিন চেষ্টা করি, যেহেতু 10টা থেকে পরীক্ষা, 10টা মানে কিন্তু 10টা নয়, মানে 9:45-এর মধ্যে কিন্তু রুমের মধ্যে সব ব্যবস্থা করে ফেলতে হবে। সেই জন্য 8:30টার মধ্যে স্কুলে চলে যাওয়া, যে স্কুলে সিট পড়েছে সিট কার্ডে তো লেখাই আছে। আর 9টার সময় স্কুল ঢুকতে দেবে তার প্রিমিসিসে, এবং সেখানে ফ্রিস্কিং হবে। এই ফ্রিস্কিং করার সময় তোমরা জানো নিশ্চয়ই, যেটা হ্যান্ড হেল্ড যে মেটাল ডিটেক্টর সেটা দিয়ে চেক করবে। সেই জন্য কোনোভাবেই কাছে যেন কোনো রকম মোবাইল ফোন, কোনো রকম ইলেকট্রনিক্স মানে ডিজিটাল কিছু বা কোনো গ্যাজেট বা এই ধরনের হেডফোন বা স্মার্টফোন, স্মার্ট ওয়াচ এসব কিছু যেন না থাকে।
এগুলো থাকলে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, সেই জন্য খুব সতর্ক থাকার দরকার। অনেকেই হয়তো দূর থেকে আসছে, পকেটে মোবাইল ফোনটা সুইচ অফ করে রেখেছে, ভুলে গেছে, কিন্তু যদি কোনো কারণে সেটা চেক করে পাওয়া যায় মোবাইল ফোনটা রয়েছে, তাহলে তার পরীক্ষাটা ক্যান্সেল হবে, সেটাই সতর্ক করে দেওয়া। আর ঘরে নিয়ে ঢুকতে হবে পেন, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড হতে পারে, পেন্সিল হতে পারে, জ্যামিতি বক্স হতে পারে কোনো কোনো ক্ষেত্রে। আর যেটা দরকার সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট ওয়াটার বোতল ক্যারি করতে পারে, আর ট্রান্সপারেন্ট বোর্ড যদি থাকে সেটাও ক্যারি করতে পারে। প্যাটার্নে এটা পরীক্ষাতে বসতে হবে, সেটা আগে থেকেই সেই স্কুল ব্যবস্থা করে রেখেছে। শুধু তুমি দেখে নিতে হবে স্টুডেন্টকে যে আমার কোন জায়গায় রোল নাম্বার পড়েছে, আমি ঠিক সেই সিটটাতেই বসবো। 9:40 থেকে 9:45 মধ্যে সম্ভবত ইনভিজিলেটর ঘরে চলে যাবেন। 9:55 সময় যে প্রশ্নপত্রের প্যাকেট সেটা খোলা হবে। সামনের থাকা দুজন স্টুডেন্টকে হয়তো সিগনেচার করতে বলতে পারে যে আমরা প্রশ্নটা খুলছি, তুমি সামনের পর রয়েছো, ওই প্রশ্নপত্র মানে খোলার যে প্যাকেটটা তাতে সিগনেচার করতে বলতে পারে। 9:55 এই ব্যাপারটা হবে। 10টার সময় ওএমআর আর প্রশ্নপত্র একসাথে দেওয়া হবে, এরকম না যে আগে ওএমআর দিল, ফিল আপ করলো, তারপর প্রশ্নপত্র দিল। ওএমআর এবং প্রশ্নপত্র দুটোই 10টার সময় দেওয়া হবে, এবং 10টার সময় দেওয়ার পর, এবং ওখানে প্যাটার্নে বিভিন্ন রকম স্কুল বেল রেখেছে, হয়তো 9:45 ঢোকার বেল দিল, বা 9:55 5 মিনিট আগের বেল দিতে পারে, 10টার সময় বেল দিতে পারে পরীক্ষা শুরু। পরীক্ষা শেষের 5 মিনিট আগে, অর্থাৎ 11:15 পরীক্ষা শেষ, তো 11:10 একটা বেল দেবে যে তৈরি হয়ে নাও, এবার ওএমআর তোমার কাছ থেকে নেওয়া হবে। 11:15 ফাইনাল বেল হবে। পরীক্ষা শেষ মানে কিন্তু পরীক্ষা শেষ নয়। পরীক্ষা শেষ হওয়ার পর ওএমআর গুলো কালেক্ট করবে। ওএমআর দেওয়ার সময় কখনো স্যারদের সাথে না স্যার একটু বাকি আছে এরকম টানাটানি করতে গিয়ে যদি ওএমআর ছিঁড়ে যায়, তাহলে কিন্তু তোমার পরীক্ষাটা পুরোটাই ক্যান্সেল। সুতরাং যখন যেরকম ভাবে চাইবে একেবারে সাথে সাথে তুমি ওএমআর গুলো দিয়ে দেবে। দেওয়ার পর উনি কাউন্ট করবেন, উনি দেখবেন যে এই ঘরে যতগুলো আছে হয়ে যাবার পর উনি বলবেন ঠিক আছে এবার তোমরা আসো, এবার তোমরা লাইন করে আস্তে আস্তে বেরিয়ে আসবে। সিডব্লিউএসএন আছে, সিক ক্যান্ডিডেট আছে, অসুস্থ যদি হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ হয়তো আলাদা ঘরের ব্যবস্থা করতে পারে, সেখানে বসতে পারো। পরীক্ষা হলে অবশ্যই 10টার মধ্যে ঢুকতেই হবে, মানে কোনো কারণে যদি খুব এক্সট্রিম কন্ডিশন যদি হয়, কোনো কারণে হয়তো সে অ্যাক্সিডেন্ট হয়েছে বা যাই হোক কোনো একটা বিশেষ কারণবশত, সর্বোচ্চ 10:30, তার বেশি অ্যালাউ করা হবে না। ফলত আমি তো বলবো প্রত্যেক স্টুডেন্টকে 9টার মধ্যেই তোমরা চলে যাও সেখানে। বাড়ি আনার মধ্যে প্রশ্নপত্র যেহেতু তুমি বাড়ি আনতে পারছো, সুতরাং প্রশ্নপত্র তুমি যেহেতু নিয়ে আসছো রাত করতে পারছো। পরীক্ষার্থী তাদের জন্য। আপনারা এখন দেখছেন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল। সঙ্গে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন আরবিএন লাইভ 24 নিউজ চ্যানেল।